সেই ইসলামের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত ইসলামের যত ক্ষতি করতেছে, ইসলামের যত ষড়যন্ত্র করতেছে, ওলামায়ে কেরামের পিছনে যত ষড়যন্ত্র করতেছে, বর্তমান জামানায় সেই এক সংগঠন জঙ্গি নামক ইসলাম সংগঠন। মুহতারাম হাজিরিন, এই ইসলাম সংগঠন 1966 সালে জুলাই মাসে তাদের ধর্মীয় এক নেতা শিল প্রভুপাদে নামক তাদের এক নেতা এই সংগঠন সংগঠিত করেন। মুহতারাম হাজিরিন, তাদের সদর দফতর বাংলাদেশের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। মুহতারাম হাজিরিন, ইসকন আসলে সনাতনীদের কোন সংগঠন নয়। সনাতনী ধর্মীয়দের লেবাসে আইএস এর মতো সনাতনীদের লেবাসে তারা ইসলামের বিদ্বেষী কার্যকলাপ করে থাকেন। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের আবু রুশদ নামক তিনি বলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান, তিনার একটি বই রচিত করেছেন। তিনি একটি বই লিখেছেন, যে বইটির নাম হচ্ছে বাংলাদেশের র। বইটির নাম কি? বাংলাদেশের র। ওই বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, বাংলাদেশের মধ্যে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন রয়েছেন। ওই ইসকন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশকে নিয়ে অনেক পাইতারা করতেছে, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে, ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে। তারা চায় বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে, তারা চায় বাংলাদেশ থেকে মুসলমানকে নির্মূল করতে চায়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তিনি বলেন, বাংলাদেশের মধ্যে একটি সংগঠন ইসকন নামক জঙ্গি সংগঠন রয়েছেন। ওই সংগঠন প্রতিষ্ঠিত হয় 1966 সালের জুলাই মাসের। তাদের এক ধর্মীয় নেতা শিল প্রভুপাদ নামক তাদের এক ধর্মীয় নেতা, তাদের সংগঠন বাংলাদেশের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার পাশে মায়াপুরে অবস্থিত করেন। মুহতারাম হাজিরিন, এই ইসকন সংগঠনের প্রধান কাজ হলো বাংলাদেশের মধ্যে তারা ধর্মীয় উস্কানিমূলক উগ্রবাদী অনুষ্ঠান করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তারা নষ্ট করতে চায়। মুহতারাম হাজিরিন, যারা এই বাংলাদেশের শান্ত শিষ্ট পরিবেশকে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়, মুহতারাম হাজিরিন, তাদেরকে আমরা জেনে দিতে চাই, আমাদের সেই 1000 বছরের ইতিহাস তারা যেন দেখে আসে। আমাদের সেই 1000 বছরের ইতিহাসে যেন আমাদেরকে ফিরে যেতে বাধ্য না করে। আমরা যদি রসুলের জামানার সেই ইতিহাসে ফিরে যাই, মুহতারাম হাজিরিন, খোদার কসম করে বলতে চাই, তাদের স্বপ্ন থেকে যাবে, কিয়ামত কায়েম হবে, জীবনেও তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। মুহতারাম হাজিরিন, তাই নয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে মন্দিরগুলোতে হামলা করে মুসলমানদের নাম বিক্রি করা। মুহতারাম হাজিরিন, তার প্রমাণ হিসাবে বলতে চাই, স্বামীবাগে একটি মন্দির তারা ভেঙে চুরে নিষ্মাস করে হিন্দুদেরকে পিটিয়ে তা ওখান থেকে তাড়িয়ে মুসলমানদের নাম বিক্রি করেছিল। মুহতারাম হাজিরিন, তারা এটা করে কেন্ত হয় নাই। আগুনগাঁও তারা হিন্দুদেরকে পিটিয়ে রক্তাক্ত করে এলাকাচারা করেছিল। ঠিক তদ্রুপ পঞ্চগড়েও তারা হিন্দুদের উপরে অমানবিক অত্যাচার চালিয়ে তারা মুসলমানদের নামকে বিক্রি করে দিয়েছিল, মুসলমানদের নাম দিয়েছিল, ইসলামকে তারা অপমানিত করেছিল। মুহতারাম হাজিরিন, শুধু তাদের উদ্দেশ্য এখানে শেষ নয়, তাদের আরো এক উদ্দেশ্য রয়েছেন। তারা বাংলাদেশের মসজিদগুলোতে হামলা করে আমাদের বাংলাদেশে এসে শান্ত শিষ্ট পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি তারা নষ্ট করে হিন্দুদের আর মুসলমানদের মাঝে একটি পাগল, একটি দাঙ্গামা তারা সৃষ্টি করতে চায়। মুহতারাম হাজিরিন, আমরা সুস্পষ্ট বার্তা তাদেরকে তৌহিদি জনতার পক্ষ থেকে দিতে চাই যে এই দেশে 350 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, যেই দেশের মানুষের আল্লাহু আকবারের ধ্বনিতে ঘুম ভাঙে, যেই দেশের মানুষের আল্লাহু আকবারের ধ্বনিতে নিদ্রা যায়, যেই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, যেই দেশের মানুষ রসুল প্রেমিক মানুষ, যেই দেশের মানুষ কোরআন প্রেমিক মানুষ, যেই দেশের মানুষ আলেম ওলামা প্রেমিক মানুষ, যেই দেশের মানুষ
পীর আউলিয়া প্রেমিক মানুষ। মুহতারাম হাজিরিন, সেই দেশে তারা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করতে চায়। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই সজাগ যে আমাদের স্বৈরাচার সরকারের আমলে তারা আমাদের মুসলমানদেরকে মৌলবাদী অপবাদ দিয়েছিল, তারা আমাদেরকে জঙ্গি অপবাদ দিয়েছিল, তারা আমাদেরকে সন্ত্রাস অপবাদ দিয়েছিল। কিছু করে তারা করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, সেই স্বৈরাচার সরকারের ক্ষমতা পতনের পর আর তো কিছু করার নাই। সেই দালালের দেশে বসে, পার্শ্ববর্তী রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্রতে বসে এখন তারা আমাদেরকে ইসলাম দিয়ে খেলতে চাই। মুহতারাম হাজিরিন, আমরা শুধু স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতে, আমাদের শরীরে প্রাণ থাকতে আমরা এই খেলা তাদেরকে খেলতে দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বললে অনেক কথা বলা যায়। মুহতারাম হাজিরিন, তারা সেই ইসলামের সুজনা লগ্ন থেকে আমাদের পিছনে কাজ করে যাচ্ছে, আমাদেরকে দুনিয়াত নির্মূল করে যাচ্ছে। তারা চাই ইসলাম নামক আলোকে নিভিয়ে দিতে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, ইসলামের আলো কোনো 2 টাকা দামের মোমবাতির আলো নয় যে আপনি ফু দিয়ে নিভে যাবে। মুহতারাম হাজিরিন, ইসলামের আলো হচ্ছে পামলাইনের আলো। যত বাতিল ফিরকা, যত ইহুদি খ্রিস্টান, যত হিন্দুত্ববাদী এই ইসলাম ধর্ম নিয়ে চিনিমিনি খেলতে চাই, ইসলাম ধর্মকে নির্মূল করতে চাই, ইসলামের আলো দেশের আনাচে কানাচে, প্রতিটা জেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে, বাড়িয়ে, ঘরে, পথে ঘাটে আরো বেশি জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারা কিছুই করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমরা সেই চেতনা নিয়ে মুসলমান বসবাস করি, যেই চেতনা রাসূলের জামানায় সাহাবীরা নিয়েছিল। আমরা সেই মায়েদের সন্তান, যেই মা জিহাদের জন্য নিজের কুলের সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাচ্ছেন, আমার কুলের বাচ্চাকে, শিশুটিকে আপনি নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী, এই ছোট্ট বাচ্চা মাসুম শিশু দিয়ে আমি কি করব? এই বাচ্চা তো আমার ঝামেলা বাড়াবে যুদ্ধের মধ্যে। ওই সাহাবী মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আমার সন্তান আপনার কোনো উপকারে আসবে না, আমি জানি আমার সন্তান আপনার ঝামেলা বাড়াবে, আমি জানি আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না শত্রুর পক্ষে, আমি জানি আমার সন্তান শত্রুকে প্রতিহত করতে পারবে না, আমি জানি আমার সন্তান ঘোড়াতে চড়ে শত্রুর সাথে যুদ্ধ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমি ইয়া রাসূলুল্লাহ এই উদ্দেশ্যে আমার সন্তানকে আপনাকে দিতে চাই। শত্রু পক্ষে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, যেদিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার এই কুলের শিশু মাসুম বাচ্চা দিয়ে আপনি সেদিকে দাল হিসেবে ব্যবহার করবেন। মুহতারাম হাজিরিন, সেই ইসলাম নামক জঙ্গি সংগঠনকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা তো সেই মায়ের সন্তান, যে মা নিজের কুলের শিশুটিকে যুদ্ধের জন্য নিয়ে দিতে পারে, যে মা তার দুধের শিশুকে রাসূলকে যুদ্ধের জন্য ডাল হিসেবে ব্যবহার করতে দিতে পারে। আমরা তো সেই মায়ের সন্তান, আমরা তো সেই রাসূলের উত্তরসূরি, আমরা তো সেই রাসূলের আদর্শ করা সৈনিক। মুহতারাম হাজিরিন, কথা বলেন ঠিক কিনা?